আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর শুরুতে যে অ্যানিমেশনটা দেখলেন যে নদীর ভিতর দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে বৃষ্টির ভিতরে, আপনার গল্পে যদি কখনো এই ধরনের অ্যানিমেশন প্রয়োজন পড়ে তাহলে আপনি হাতের ফোনটা দিয়ে কীভাবে এটা তৈরি করতে পারবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি এই অ্যানিমেশনগুলো শিখতে পারবেন। আর এই মোবাইল দিয়ে অ্যানিমেশন তৈরি করার পুরো টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ কিন্তু আমার এই চ্যানেলে দেওয়াই আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি মনে করেন যে নতুন কিছু শিখলেন, আরও কিছু শেখার দরকার, তাহলে আপনি আমার এই চ্যানেলের প্লে লিস্ট কার্টুন ভিডিও 2022টা ওপেন করে নেবেন। আপনার সম্পূর্ণ টিউটোরিয়াল বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আমরা এখন এই ঢুকে পড়ি। প্রথমে যে বসে আছে, যে ক্যারেক্টারটা নৌকার উপরে বসা জাস্ট সেই ক্যারেক্টারটার এখানে একটা রেকর্ড নিয়ে নিব। জাস্ট ক্রোমাটুন অ্যাপ্লিকেশন আমরা চলে আসলাম। আসার পর সামহাও সবগুলোকে আমরা নান করে দেবো, জাস্ট একটা ক্যারেক্টার রাখবো এখানে রেখে। দেখেন এখান থেকে আমি একটা কাস্টম ক্যারেক্টার নিব। দেখুন কাস্টম ক্যারেক্টার নেওয়ার জন্য জাস্ট এই যে কাস্টমে ক্লিক করে জাস্ট ফ্রম ড্রাইভেল টিক বাটন করবেন, করার পর জাস্ট লোড অপশনে ক্লিক করবেন। এই যে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার আগে থেকে কাস্টম তৈরি করা কাস্টম ক্যারেক্টারটা এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন খুব ইজিলি। দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে এই ক্যারেক্টারটাই আমি এখানে নিয়ে নিলাম। দেখুন এই ক্যারেক্টারটাই কিন্তু আমি দেখাইছি। জাস্ট এই ক্যারেক্টারটা এখন যে বসে আছে এরকম নৌকার যে বইটা ধরে আছে এরকম একটা পোস্ট কিন্তু এখানে দিতে হবে। তো তার আগে এখান থেকে একটা গ্রিন স্ক্রিন করে নিন। দেখুন গ্রিন স্ক্রিন আমরা করে নিলাম। দেখুন গ্রিন স্ক্রিন করে নেবেন, নেওয়ার পর জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে এই আরো আইকনে ক্লিক করে এখানে আসবেন। দেখুন আমি যেটা দেখাইতেছি সেম ওইটাই কিন্তু তো বন্ধুরা দেখুন আমরা অ্যাপ্লিকেশনের অ্যাডটা দেখানোর পর দেখুন আমরা এখন চলে আসলাম। দেখুন সেটিং অপশনে চলে আসবে। দেখুন সেটিং 1 BUTTS আইডল, জাস্ট এটাতে ক্লিক করুন। দেখুন এটা কিন্তু এভাবে বসে আছে। জাস্ট এখন আপনি 5 থেকে 10 সেকেন্ড এভাবে যেখানে কি ফ্রেম দিয়ে জাস্ট এখান থেকে রেকর্ড করে নেবেন। দেখুন স্টার্ট বাটনে ক্লিক করে জাস্ট রেকর্ড করে নেবেন। দেখুন বন্ধুরা দেখুন আমরা এখন এই যে আমরা কিন্তু প্রথমে ক্যারেক্টারটা আমরা রেকর্ড করে নিলাম ক্রোমাটুনসের অ্যাপের ভিতর থেকে। এখন বাকি স্টেপগুলো বা এডিটিংগুলো আমরা দেখবো কি এই আমাদের কাইন মাস্টার থেকে। তো জাস্ট আমরা কাইন মাস্টার ওপেন করে নিছি। জাস্ট এখন আমি এখানে যে যে বিষয়গুলো ব্যবহার করতেছি প্রত্যেকটা বিষয় কিন্তু আমি দেখাবো, বানানো দেখাবো, তৈরি করা দেখাবো, এবং আপনাদের জন্য কিন্তু ফ্রিতে এটা গুগল ড্রাইভে আমি দিয়ে দিব। এবং এগুলো কিন্তু ম্যানুয়াল তৈরি করাও আমি কিন্তু শিখাইছি এবং আজকের ভিডিওতেও শিখাবো। তো চলুন আমি এখন প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে, তো জাস্ট আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। দেখুন সামহাও আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব। দেখুন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আমি এখান থেকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। ধরুন দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। আপনার যত সেকেন্ড লেখা ধরুন আমি এখানে 10 সেকেন্ড রাখবো। 10 সেকেন্ড রাখলেন, রাখার পর দেখুন তারপরে এই লেয়ার অপশন থেকে ক্লিক করে দেখুন এটাকে আপনি চাইলে এইটুক বড় করে দিতে পারবেন। দেখুন এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিলাম। দেখুন জাস্ট হ্যাঁ, এখন আমরা আবারও কি করব, এখান থেকে নৌকাটা নিয়ে আসবো। আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনাদের আমি দিয়ে দিব, এগুলো কোনো টেনশনের কারণ নাই। আমি এগুলো সবগুলো প্রিসেট এগুলো আপনাদের দিয়ে দিব, এবং এটা কিভাবে তৈরি করা হয় সেটাও ভিডিও শেষে আমি শিখিয়ে দিব। দেখুন ধরুন এখান থেকে আমি এই পাশে রেখে দিলাম। দেখুন রেখে দেওয়া হয়ে গেছে। দেখুন এখন আমরা কি করব, ক্যারেক্টারটা নিয়ে আসবো। দেখুন আবারও লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে এটা নিলাম আমি। নেওয়ার পর সেম একইভাবে কিন্তু আমাদের কি করতে হবে, ক্রপ করতে হবে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এগুলো কিন্তু যারা কার্টুন তৈরি করে এগুলো কিন্তু একদম বেসিক জিনিস, এগুলো আপনারা কিন্তু সবাই পারবেন আমি জানি। দেখুন এটা আমি করে দিলাম। দেওয়ার পর জাস্ট এখান থেকে ক্রোমাকি অপশনটা আমি এনাবল করে দিলাম। দেখুন এই যে এটা কিন্তু হয়ে গেছে। দেখুন এই যে ওইটা কিন্তু আপনার ওই যে ক্যারেক্টারের যে গায়ের যে জামার কালারটা কিন্তু ওইটা কিন্তু সমস্যা করছিল। জাস্ট এখন এখান থেকে আমাদের এটাকে দেখুন ওই দিক হয়ে বসে আছে, জাস্ট এটাকে আমরা কি করতে হবে, ট্রান্সফরমেশনে আসতে হবে। দেখুন এই যে ট্রান্সফর্ম এটাতে ক্লিক করুন। ক্লিক করে দিচ্ছে দেখুন এই যে ফিলিপ নামে একটা অপশন আছে। দেখুন এটা ফিলিপ নামে অপশন চলে আসছে। এখন আপনি এই নৌকাটাকে একটু হালকা বড় করুন। দেখুন এটা নৌকাটা একটু বড় হয়ে গেছে। তারপরে দেখুন এটাকে আমরা এইভাবে দিব। দেখুন এটা এই পাশে, জাস্ট এটাকে আমরা কি করবো, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিব। দেখুন সেন্ড টু ব্যাক করে দিলাম। দেখুন আমরা সেন্ড টু ব্যাক করে দিলে হয়ে গেল। দেখুন প্রথমে আমরা এইভাবে এটা কিন্তু রেকর্ড করে নেব। দেখুন প্রথমে আমাদের কি করতে হবে, নৌকাটাকে এই উপর লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু আগাবেন। দেখুন নৌকাটা লেয়ারে একটু আগাবেন। দেখুন হালকা একটু আগানোর পর দেখুন এই বাম পাশে দেখুন গোল একটা প্লাস আইকন আছে। এইটাই কিন্তু বর্তমান কাইন মাস্টারের কি ফ্রেম অর্থাৎ চাবি আইকন। এটা কিন্তু লেটেস্ট ভার্সন। তো জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর সেটা একদম লাস্টে নিয়ে আসুন।
আর নৌকাটাকে টেনে একবার এখান থেকে এই যে এই পর্যন্ত, এখানে এই পর্যন্ত নিয়ে আসুন। এখন আমাদের কাজ কি, এই যে ক্যারেক্টারটা, সেম ক্যারেক্টারটাকে আপনার ওইভাবে কি করতে হবে, প্লাস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটাকে এই পাশে নিয়ে আসুন, নিয়ে আসার পর জাস্ট লাস্টে নিয়ে আসুন, এই ক্যারেক্টারটা ক্লিক করে এনে জাস্ট এটাকে এই পাশে রেখে দিন। দেখুন এই যে হয়ে গেল। এখন অ্যানিমেশনটা দেখুন, দেখুন আমাদের প্রাথমিক স্টেপের যে অ্যানিমেশন এটা কিন্তু শেষ হয়ে গেল। দেখুন নৌকাটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে, বইটাটা কিন্তু নাড়াইতেছে, এইরকম একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেল। এখন আমাদের দরকার হলো কি, এইটা তো একদম, এই ব্যাকগ্রাউন্ডটা তো একদম স্থির। এখন আমাদের কি করতে হবে, পানি বা নদীর বা রিভার যে ঢেউ উঠতেছে বা পানি নড়াচড়া করতেছে এরকম একটা দৃশ্য আমাদের এই ভিতরে দিতে হবে। তো যার জন্য আমরা কি করবো, লেয়ার অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর সেই প্রিসেটটা আমরা নিয়ে আসবো। দেখুন এখান থেকে আমরা সেই প্রিসেটটা নিয়ে আসলাম, দেখুন এটাও আপনাদের দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাছাড়া এটাকে আমরা কি করবো, এখান থেকে আগে এই যে আমরা ক্রোমাকিটা অ্যানাবল করে দিব। দেখুন এটা কিন্তু আপনারা সবাই পারবেন এই ক্রোমাকি অ্যানাবল করে দেওয়া। দেখুন এটাকে আমরা এখন এই যে এইটা বরাবর রেখে দিব। দেখুন এটাকে একদম এই যে একদম 2 হাতের আঙ্গুল দিয়ে এটাকে সমান করতে হবে, কিন্তু বন্ধুরা এটা সমান না করলে কিন্তু হবে না। এটা কিন্তু আপনাকে অবশ্যই হালকা এই 2 আঙ্গুল দিয়ে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? অ্যাডজাস্ট করতে হবে, এটাকে ডুপ্লিকেট করে আপনাকে নিচে একটু বাদ আছে, দেখুন এই যে এটাও কিন্তু আমাদের এভাবে ঢেকে দিতে হবে। দেখুন আমাদের ঢেকে দেওয়া কিন্তু শেষ। এই দেখুন এই যে পানি কিন্তু নড়তেছে, দেখুন এই যে। এখন আমাদের সমস্যা হলো কি, যে এই নৌকা এবং ক্যারেক্টার কিন্তু পিছনে পড়ে গেছে পানি, ঠিক আছে? তো জাস্ট এখন আমরা সেইটা কি করব, এখান থেকে এই উপরেরটাকে আমরা নিয়ে এই যে দেখুন এই পর্যন্ত আমরা নিব, একটু নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখুন বাস। এখন আমাদের কাজ হলো এই যে নৌকা এবং ক্যারেক্টারের লেয়ারটা আমরা উপরে নিয়ে আসবো, 3 ডট মধ্যে ক্লিক করে ব্রিং টু ফন্ট, এবং দেখুন আমাদের এই যে নৌকার লেয়ারটা আমাদের 3 ডট মধ্যে ক্লিক করে ব্রিং টু ফন্ট করে দিব। দেখুন আমাদের কিন্তু হয়ে গেল, জাস্ট সিম্পল ভাবে কিন্তু আমাদের হয়ে গেছে। এখন দেখুন একদম পিসি সফটওয়্যারের মতো কিন্তু হয়ে গেছে। দেখুন দেখুন আমাদের কিন্তু প্রাথমিকভাবে এভাবে কিন্তু আপনারা কি করবেন, রেকর্ডটা করে নেবেন। দেখুন আমি এভাবে প্রথম স্টেপে রেকর্ড করে নিলাম। দেখুন আমি এখান থেকে এই সেভ করে নিচ্ছি ভিডিওটা। তো ভিডিওতে এখন একটা লাইক যারা দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক করুন এবং ভিডিওটা পারলে বেশি বেশি শেয়ার করুন, আর সুন্দর দেখে একটা কমেন্ট করুন, যেন আমরা ভিডিও তৈরি করতে পরবর্তীতে মোটিভেট পাই। তো বন্ধুরা দেখুন এই ভিডিওটা এভাবে কিন্তু প্রথম স্টেপে আমরা সেভ করে নিচ্ছি। সেভ করার পরে আমরা বৃষ্টির অ্যানিমেশন দিব এবং এই নদীর ভিতরে যে বৃষ্টির পানির যে শব্দ সেই অ্যানিমেশনটা দিব। তো দেখুন এটা আমাদের সেভ হচ্ছে হোক। দেখুন এই যে হয়ে গেছে। দেখুন আমি কিন্তু ভিডিওর কোনো একটা অংশ কিন্তু কাট করতেছি না, এবং ব্যাকগ্রাউন্ড তৈরি করা বলেন বা এই যে পানি তৈরি করা বলেন, এগুলো কিন্তু আমি শিখাইছি, এর আগের ভিডিওগুলোতে কিন্তু শিখাইছি, এবং সেগুলো কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। দেখুন আমাদের কাজ শেষ। এখন আমরা নতুন একটা লেয়ার নিয়ে আবারও এই সেভ করা ভিডিওটা কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। দেখুন কাইন মাস্টার আমরা কই, দেখুন কাইন মাস্টার কিন্তু আমরা পেয়ে গেছি। দেখুন এই যেখানে কাইন মাস্টার কিন্তু আমরা পেয়ে গেছি। দেখুন এই যেখানে কিন্তু আমরা পেয়ে গেছি। দেখুন এই যে দেখুন এখন আমাদের কাজ হলো বৃষ্টির ইফেক্ট দেওয়া, এই নদীর ভিতরে বৃষ্টি হচ্ছে। তো তার জন্য আমরা কি করবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এই স্টিকার অপশনে আসবেন, আসার পর দেখুন এই যে রেইনি ডেজ, এইটা কিন্তু আপনাকে প্রথমে কি করতে হবে, কাইন মাস্টারের অ্যাসেট অপশন থেকে কিন্তু ডাউনলোড করতে হবে। সেটা কিন্তু ভিডিওর শেষে যে আমি এটা দেখিয়ে দেবো যে কিভাবে আপনি অ্যাসেট থেকে এই ইফেক্টগুলো ডাউনলোড করবেন আপনার কাইন মাস্টার। তো জাস্ট এখান থেকে জাস্ট আপনি যেটা ইচ্ছে সেটা দেখুন, এই যে এখান থেকে আপনাকে একটু ভালোভাবে দেখে নিতে হবে যে কোনটা আপনার ভিডিওর জন্য অ্যাডজাস্ট হয়। তো দেখুন এইটা আমার কাছে ভালো লাগছে, জাস্ট এইটা, হ্যাঁ এইটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটাকে আপনি ভিডিওর এই যে লেয়ার বরাবর এটাকে বড় করে দিন। দেখুন এই যে বৃষ্টি কিন্তু পড়তেছে, দেখুন একদম পিসির মতো কিন্তু অ্যানিমেশন হয়ে গেল। দেখুন এখন আপনাদের কাজ হলো কি সাউন্ড অ্যাড করা। তো তার জন্য আপনি আবার কি করবেন, এই যে অডিও অপশনে ক্লিক করবেন, ক্লিক করে ডান পাশে দেখুন এই যে সাউন্ড এফেক্টস অর্থাৎ SFX, এটাতে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন নিচের দিকে আসুন। এটা কিন্তু আপনাকে অ্যাসেট অপশন থেকে ডাউনলোড করে নিতে হবে এগুলো। দেখুন এখান থেকে দেখুন ওয়াটার, ওয়াটার নামে ওয়াটার যে দেখুন ওয়াটার সাউন্ড, ওয়াটারফল, ওয়াইপার, দেখুন অনেকগুলো সাউন্ড কিন্তু এখানে আছে। দেখুন
এই যে রেইনি ডেসের ভিতরে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে, দেখুন এই যে বৃষ্টি পড়তেছে, দেখুন এইটাই নিলাম, এটা কিন্তু সাউন্ডটাও কিন্তু অ্যাড করে দিলাম, দেখুন বাকি অংশ কেটে দিলাম। তারপর এই সাউন্ডটাকে আপনি কি কোনো হালকা একটু কমিয়ে দিবেন যেন সুন্দর দেখা যায়, 20% করে দিবেন, দেখুন 20 বা 25% করে দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে ফাইনালি আমাদের বৃষ্টির সাউন্ডও হয়ে গেল, বৃষ্টির অ্যানিমেশন হয়ে গেল। এখন আমরা কি করবো, এটা আমরা সেট করে দিব। এবার আপনি যদি একটা যে কথা বলা দিচ্ছেন সেটা কিন্তু আপনার গায়কের মতো ভিডিও কিন্তু সেটা রেকর্ড করে আনতে হবে। দেখুন আমরা রেকর্ড শেষ, আমাদের ফাইনাল এডিট অর্থাৎ শেষ। আমরা এখন সেভ করব ভিডিওটা 1080-তে। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান। আর এই ধরনের সুন্দর সুন্দর অ্যানিমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন এভাবেই আপনারা কি করবেন, সেভ করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।